ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকে আমরা লিমিটের উপরে সেকেন্ড ক্লাস নেব। ফার্স্ট ক্লাসের লিমিট সম্পর্কে একটু ডিসকাস করেছিলাম। ওই লিমিটের ফর্মগুলো বলেছিলাম আমি, ইনডিটারমিনেট ফর্মও হয়, 0/0 বা আরও ফর্ম। এরা মোট 7টা ইনডিটারমিনেট ফর্ম আছে। আবার যে ম্যাথগুলো থাকে ইনডিটারমিনেট ফর্মে থাকে। ইনডিটারমিনেট ফর্ম মানে কি? ধরো 0/0 ফর্মে ম্যাথগুলো থাকে। একটা এক্সাম্পল ধরো 0/0 ফর্মে থাকবে ম্যাথ, সেই ম্যাথটাকে আমাদের সলভ করে লিমিটিং ভ্যালু বার করতে হবে। মনে করো f(x) সমান x² - 4/x - 2। আগের শ্রেণীতে এই টাইপের ম্যাথ একটা ডিসকাস করেছিলাম। দিয়ে এখানে যদি আমরা 2 বসিয়ে দিই f(2), তাহলে এখানে x এর জায়গায় 2² - 4/2 - 2, উপরে 0 নিচে 0, তাহলে এটা আনডিফাইন্ড হচ্ছে। তাহলে কোনো ফাংশনের সরাসরি আমরা এই ফাংশনটাতে 2 বসিয়ে কোনো মান পাচ্ছি না। ওই জন্য এই ধরনের ইনডিটারমিনেট ফর্ম, এই ফর্মগুলো থেকে সরাসরি 2 না বসিয়ে আমরা x এর জায়গায় x টেন্ডস টু 2 বসাবো। x টেন্ডস টু 2 মানে কি? x টেন্ডস টু 2 মানে এটা যদি 0, এটা 1, এটা 2 হয়, 3 হয়, তাহলে x এর মানটা 2 এর দিকে ট্রেন্ডস করবে, 2 এর কাছাকাছি যাবে, যতটা পারে কাছাকাছি যাবে, কিন্তু 2 হবে না। এবারে কাছাকাছি যাওয়া মানে 2 এর থেকে বড় মান থেকে কমতে কমতে 2 এর দিকে আসা, আবার 2 এর ছোট থেকে বাড়তে বাড়তে 2 এর দিকে যাওয়া। তাহলে একেবারে 2 এর ডান দিকে যদি ধরি তাহলে 2.0001 করতে পারি, তার আরো কাছে 2.00001, আর যদি এই সাইডে করি 1.999, আরো কাছে হলে 1.9999, এরকম। তাহলে এই যে x টেন্ডস টু 2 দুটো টাইপ হয়, একটা x টেন্ডস টু 2 প্লাস মানে এইটা 2 এর থেকে বড় 2.0001, আর একটা x টেন্ডস টু 2 মাইনাস মানে সেটা হচ্ছে 1.9999, এগুলো। তাহলে আমাদের ইনডিটারমিনেট ফর্মটা কি? 0/0। সেটাকে আমরা যদি ভ্যালু বার করি 2 বিন্দুতে, তাহলে আমাদের কোনো ভ্যালু পাবো না। তাই আমাদের 2 বিন্দুটা ভ্যালুটা না পাওয়ার জন্য আমাদের তাহলে এ ভ্যালু বের করতে হবে, কি? লিমিটিং ভ্যালু। তা সেই লিমিটিং ভ্যালুটা কি? এক্ষেত্রে তখন আমার ফাংশনটা সরাসরি x সমান 2 দেবে না, তখন দিয়ে দিবে লিমিট x টেন্ডস টু 2 তে x² - 4/x - 2, এভাবেই দিবে। তাহলে এক্ষেত্রে আমরা লিমিটিং ভ্যালুটা যেটা বের করব কিরকম, এটা লিখবো লিমিট x টেন্ডস টু 2 তে উপরটা ভাঙলে x + 2 ইনটু x - 2, নিচে x - 2। যেহেতু x টেন্ডস টু 2, অতএব x নট ইজ ইকুয়াল টু 2, বা এদিকে আসলে অর x - 2 নট ইজ ইকুয়াল টু 0। ওই জন্য এটা আবার কি হবে, কাট হয়ে গিয়ে বাকি x এর জায়গায় এই লিমিটিং ভ্যালুটা আমাদের বসানো যায়। x এর জায়গায় যদি লিমিটিং ভ্যালু বসাই, তো সেই লিমিটিং ভ্যালুটা আমাদের কি আসবে? লিমিটিং ভ্যালুটা আসতে পারে ওই 2.001, তাহলে এখানে বসালে অ্যাপ্রক্স যেটা আমার মানটা আসবে লিমিটিং ভ্যালু 4 এর কাছাকাছি। ওই হিসাবে আমরা ডাইরেক্ট এখানে 2 + 2 করে এটা 4 করে দিই। এটা আমার অ্যান্সার। এই যে ফর্মটা ছিল p/q ফর্ম, এটা হচ্ছে মূলদ আকার। তা কোনো ম্যাথের যদি মূলদ আকার থাকে, মূলদ আকারে আমাদের কি করতে হয়? মূলদ আকারটাকে আমাদের রেশনালাইজিং করে নিতে হয় অনেক সময়, যদি করণী থাকে। আর না তো এখানে ফ্যাক্টর করে আমাকে ওই 0/0 ফর্মটাকে আমাদের করতে হবে আর কি, ক্যালকুলেট করে ওটা কাটতে হবে যাতে 0/0 না থাকে, তারপরে আমরা ভ্যালুটা বসাবো। তাহলে এই যে বললাম মূলদ আকার বা রেশনাল ফর্ম থাকলে সেটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ বা করণ নিরসন করব। নাম্বার 1 তাহলে কি, যদি কোনো ম্যাথ মূলদ আকার থাকে তাহলে আমরা কি করব, ফ্যাক্টর করব অথবা করণে নিরসন করে করব।
এই দুটো করে তারপরে আমরা এক্স এর যে টেন্স টু যে ভ্যালুটা থাকবে সেটা আমরা পুট করব। কিছু ম্যাথের উপর ডিসকাস করি। সাপোজ মনে করো একটি ম্যাথ দেয়া আছে লিমিট ইউ টেন্স টু -3। এই ইউ টেন্স টু -3 বলতে এখানে কিন্তু ইউ এর মানটা -3 নয়, এরকম বুঝাবে। ধরো -1 -2 -3 এটা -4। -3 থেকে এই দিকটা বড় হয় আর এই দিকটা ছোট মান, তাহলে ইউ টেন্স টু -3 প্লাস যদি বলি তাহলে -3 বড় মান থেকে কমতে কমতে -3 দিকে আসবে, তো সেটা হবে -2.999 এরকম। এটা ইউ টেন্স টু -3 প্লাস বলি। আর ইউ টেন্স টু -3 যদি মাইনাস বলে তাহলে ঠিক তার আগের থেকে বাড়তে বাড়তে -3 দিকে যাবে, তার মানে -3.0001 এটা বুঝাবে। মাইনাসের পরে সংখ্যাটা যত বড় হবে সেটা তত বাঁদিকে হয়, বাঁদিকে বোঝায়। এটি মাথায় রেখে তাহলে এই করবে। কিন্তু সরাসরি যদি এরকম থাকতো ইউ টেন্স টু 3 তখন কিন্তু 3 প্লাস বললে বোঝাতো 3.001, আর ইউ টেন্স টু 3 মাইনাস করলে তখন 2.999 এরকম বোঝাতো। আর সংখ্যাটা যেহেতু -3, সে -3 এর দিকে ট্রেন্ডস হচ্ছে, তাহলে একটা রাইট থেকে ট্রেন্ডস হয়ে এটা আসবে আর লেফট থেকে ট্রেন্ডস হয়ে এটা হবে। তাহলে একে একটু মাথায় রাখবে ভালো। এবারে ইউ টেন্স টু -3 যে ম্যাথটা হচ্ছে 1/u + 3 + 6/u² - 9। এইটার ভ্যালু আমাদের বের করতে। এই ধরনের ম্যাথগুলো আমাকে এবার যেমন ক্যালকুলেশন করি আমরা সিম্পলিফাই বা সরল, ঠিক সে একই করব। এটা থাকবে তাহলে লিমিট ইউ টেন্স টু -3 1/u + 3 + 6 বা এটা u + 3 * u - 3। এটাকে যেমন আমরা ক্যালকুলেশন করি করব লিমিট ইউ টেন্স টু -3, এটা u + 3 * u - 3, এটাকে এটা করলে হচ্ছে u - 3 প্লাস এটা 6 সমান লিমিট u টেন্স টু -3, এটা u + 3 নিচটা u + 3 * u - 3। এক্ষেত্রে যেহেতু আমার বলা আছে কি u টেন্স টু -3 অতএব u + 3 ≠ 0, তাহলে u + 3 ≠ 0 মানে এইটা এটা কাট, বাকি u এর জায়গায় আমার লিমিটিং ভ্যালু করলে -3 -3 সমান 1/-6 বা -1/6, এটা আমার অ্যানসার হচ্ছে। তাহলে এই ম্যাথটা ভালো করে মনে রাখবেন। এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো করতে হবে। আবার ওই মূলত টাইপের p/q ফর্মের কোনো ম্যাথে যদি করণী থাকে সেটা আমার করণী নিরসন করতে বলবে। যেমন সাপোজ একটা ম্যাথ বলছি লিমিট x টেন্ডস টু 0 √1 + x - √1 - x/x, এটা p/q ফর্ম। এখানে সরাসরি যদি আমরা 0 পুট করি তাহলে এখানে 1 - 1/0 সমান 0/0, এটাও ইনডিটারমিনেট ফর্ম। তাহলে 0 বিন্দুতে আমাদের মান যদি এরকম টেন্স করে বার করতে বলে ওইটাই লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। তো এর সীমাস্থ মানটা কত আসবে সেক্ষেত্রে আমরা সীমাস্থ মানটা বের করব। তাহলে লিমিট x টেন্ডস টু 0 দিয়ে এক্ষেত্রে আমার এই লবের যেটা আছে ওটার বিপরীত দিয়ে উপর নিচে গুণ করব, মানে করণ নিরসন, রেশনালাইজিং করা। তাহলে √1 + x -√1 - x এর ঠিক অপোজিট √1 + x + √1 - x। তাহলে হরটাতে আমার ঠিক নিতে হবে √1 + x + √1 - x সমান লিমিট x টেন্ডস টু 0
এটা a মাইনাস b a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে 1 প্লাস x মাইনাস 1 মাইনাস x ডিভাইডেড বাই x, এটা 1 প্লাস x প্লাস রুট 1 মাইনাস x, এটা মাইনাস প্লাস, তার লিমিট x টেন্ডস টু 0 টা মাইনাস 1 কেটে গেলে 2x ডিভাইডেড বাই x রুট ওভার 1 প্লাস x 1 মাইনাস x। যদি x টেন্ডস টু 0, যেহেতু x টেন্ডস টু 0 অতএব x নট ইকুয়াল টু 0, তাহলে x x কাট হবে, তারপর x এর জায়গায় 0 পুট করবে লিমিটিং ভ্যালু। কোশ্চেন হচ্ছে আমি তো বললাম x টেন্ডস টু 0 মানে x এর মান 0 নয়, তাহলে 0 কেন পুট করব? ওটা 0টা লিমিটিং ভ্যালু পুট করছি। যদি x টেন্ডস টু 0 হয় এর মানে বোঝায় 0.00001 বোঝায়, আর মাইনাস 0.00001 বোঝায়। তো সেক্ষেত্রে আমার আগে পিছে বোঝায় সেটা মানে 0 কাছাকাছি মান, তো সেটা এখানে পুট করলে তার ওই ভ্যালুটা আমাদের 0-র কাছাকাছি ধরে নেওয়া হয় লিমিটিং ভ্যালু হিসেবে। তাহলে এখানে 2 এটা 0 বসালে এটা 1 প্লাস 1, তাহলে এটা আবার 1 অ্যান্সার হচ্ছে। তাহলে এই যেটা বলা হলো এটা হচ্ছে রেশনাল বা করণ নিরসন করা হলো। এরপরে আসি আমরা, যদি লব হর দুটোতেই করণিক টাইপ দেওয়া থাকে, যেমন একটা ম্যাথ বলছি, লিমিট x টেন্ডস টু a তে রুট ওভার a প্লাস 2x মাইনাস রুট ওভার 3x হোল ডিভাইডেড বাই রুট ওভার 3a প্লাস x মাইনাস 2 রুট x। এটার করণীয় করলে লব হর দুটোকে একসঙ্গে করব। তাহলে এখানে যেটা মাইনাস আছে তার বিপরীতটা দিয়ে উপর নিচে গুণ, আর এখানে মাইনাসটার বিপরীত দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে সেক্ষেত্রে আবার এটা যদি উপর নিচে গুণ করি, সাপোজ লিমিট x টেন্ডস টু a, তাহলে এটা যেটা আছে রুট a প্লাস 2x মাইনাস রুট 3x, তার বিপরীতটা কি হবে? রুট a প্লাস 2x, ঠিক প্লাস দেব। তাহলে এটার ক্ষেত্রে আমরা নিচে যেটা আছে লিখছি রুট 3a প্লাস x মাইনাস 2 রুট x। এখানে আমাদের কি হবে? এর বিপরীতটা হচ্ছে আমার রুট a প্লাস 2x প্লাস রুট 3x, আর নিচেও রুট a প্লাস 2x প্লাস রুট 3x, আর হরের যেটা ছিল তার বিপরীত দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে এই ক্ষেত্রে আছে আমার কি, সেটা উপর নিচে গুণ মানে রুট 3a প্লাস x প্লাস 2 রুট x, আর নিচটাও কি রুট 3 প্লাস x প্লাস 2 রুট x। এবারে আমার এটা একটা সূত্র আছে a মাইনাস b a প্লাস b, এটা মিলে এটা লিমিট x টেন্ডস টু a টা থাক, এটা যে সূত্রটা আছে a মাইনাস b a প্লাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে। তাহলে সেক্ষেত্রে আমার এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার করছি এটা, তাহলে রুট a প্লাস 2x এইটা হোল স্কয়ার মাইনাস 3x তা হোল স্কয়ার করলাম বাই নিচটা এইটার সঙ্গে এইটা আসছে a মাইনাস b a প্লাস b, তাহলে এটাও রুট 3a প্লাস x তার হোল স্কয়ার মাইনাস 2 রুট x তার হোল স্কয়ার ইনটু এটা যা যা আছে আমরা সেটা লিখব, এটা রুট 3a প্লাস 2 রুট x ডিভাইডেড বাই এটা রুট a প্লাস 2x প্লাস রুট 3x। এইটাকে যদি আমরা ভাঙি চলে আসবে লিমিট x টেন্ডস টু a প্লাস 2x মাইনাস 3x, আর নিচটা এটা হবে 3a প্লাস x মাইনাস 2 2 4x, আর এটা যা আছে তাই লিখবে রুট x প্লাস 2 রুট x ডিভাইডেড বাই
root a plus 2x plus root 3x। এক্ষেত্রে আমার a minus 2x আর এখানে 3a minus 3x, তাহলে 3 যদি কমন নিই তাহলে x minus a, এখানে a minus x টা আমার একটা কেটে যাবে, তখন কিন্তু একটা মাইনাস কমন নিতে হবে, যেহেতু আমার লেখা আছে কি x tends to a, অতএব x minus a not equal to 0। আর আমার এখানে কাটছে কি a minus x, তার মানে এখানে a minus x করলে তাহলে সেটাও not equal to 0 হবে, এটার ক্ষেত্রে হবে। তাহলে উপরে মাইনাস নিচে মাইনাস কমন নিলে সে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে আমার এটা রয়ে যাচ্ছে 1/3 রয়ে যাচ্ছে এখানে। আর এখানে এটা পুরোটা একবার লিখবে 3a plus x plus 2 root x by root a plus 2x plus root 3x। এবার x এর জায়গাগুলো যদি আমরা a পুট করে দিই এটা 1/3, এখানে a পুট করলে হচ্ছে 4a, 3a plus a 4a মানে হচ্ছে 2 root a প্লাস এটা হবে 2 root a ডিভাইডেড বাই, এখানে x এর জায়গায় a বসালে এটা হবে 3a root 3a plus root 3a, root 3a plus root 3a, এটা কি তাহলে এই দুটো ক্ষেত্রে আমাদের এটা অ্যাড করলে কত হচ্ছে 1/3, এটা হচ্ছে আমার 4 root a, এটা root 3a root 3a যদি করি তাহলে root 3a root a হবে, মানে 2 root 3a হবে। তাহলে এক্ষেত্রে আমার 2 দিয়ে একটা কাটতে পারি, রুটে রুটে কেটে দিতে পারি, তাহলে এখানে আমার 2/3 root 3 বা আমার root 3 দিয়ে লবকে গুণ করে দিতে পারি, তাহলে 2/3 root 3 এভাবে আমার ক্যালকুলেশনটা হবে। তাহলে এই যেটা বললাম এটা একটু মাথায় রাখবে। তাহলে এটা গেল রেশনালাইজিং কিভাবে করতে হচ্ছে, করণী নিরসন লবে থাকলে হরে থাকলে দুটোই করতে হবে। তাহলে 0/0 যে আনডিটারমিনেট ফর্ম বা ইনডিটারমিনেট ফর্ম সেটা সম্পর্কে ডিসকাস করলাম। ওই ফর্মটা ইনফিনিটি বাই ইনফিনিটি থাকতে পারে, মানে 0/0 এটা ইনডিটারমিনেট ফর্ম, এটা ইনডিটারমিনেট ফর্ম, ইনফিনিটি থেকে ইনফিনিটি মাইনাস থাকলে এটা ইনডিটারমিনেট ফর্ম, টু 0 এটা ইনডিটারমিনেট ফর্ম। এটার একটা एग्जांपल কি দিলাম, যদি x² - 4/x - 2 এরকম থাকতো আর x = 2 তে এটা 0 0 হতো, এটার একটা एग्जांपल দিই, ধরো 1/x - 2 দিয়ে 2 ধরো x² - 4 বা এটা 1 ই দিই, এটা x সমান যদি আমরা 2 বসাই তাহলে 1/0 মানে ইনডিটারমিনেট ফর্ম হচ্ছে এটাও এটা, এরকম ফর্ম চলে আসবে এই ম্যাথ। বা অন্য ভাবে থাকতে পারে, এটা এরকম দুটো থাকতে পারে, ধরো লিমিট x টেন্ডস টু 0 দিয়ে 1/2x - 1/3x এই ফর্মটা দিলাম। এই ক্ষেত্রে সরাসরি 0 দিলে 1/0 ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই ফর্মটা, মানে এই ফর্মে কোনো ম্যাথ থাকলে সেটাকে আমরা লিমিটিং ভ্যালু বের করব। আর সরাসরি যদি ওই ফর্মে না থাকে, যেমন একটা মনে করো পলিনোমিয়াল বহুপদ রাশি এরকম দেয়া আছে, ধরো লিমিট x টেন্ডস টু 0 5x⁴ প্লাস 3x³ প্লাস 2x² প্লাস 6x প্লাস 9, এটাকে পলিনোমিয়াল বলা হয়। মানে চলসংখ্যার ঘাতগুলো সব অখণ্ড বা হোল নাম্বারে, সেগুলো পলিনোমিয়াল। ও ক্ষেত্রে সর্বদাই এই যে লিমিট বলতে সরাসরি 0 বসে যাবে, ওটা ডাইরেক্ট, কারণ ওখানে x এর মানের যে ডোমেনটা যে কোনো মানে এটা হবে, যে কোনো মানে। তাহলে আমার ফাংশনটা যদি পলিনোমিয়ালে হয় তাহলে আমার যাই টেন্ডস টু 0 দিক, 2 টেন্ডস টু x টেন্ডস টু বা x টেন্ডস টু -3 যাই দিক, সরাসরি এখানে x এর জায়গায় পুট করে দিলে ওটাই লিমিটিং ভ্যালু হবে।
কিন্তু যখন এই যে আনডিটারমিনেট বা ইনডিটারমিনেট ফর্মে দেওয়া হবে তখন কিন্তু আমাকে করোলেশন করতে হতে পারছে, তারপরে ফ্যাক্টর করতে হচ্ছে, এই টাইপগুলো করে আমাকে এটা কাট করে তারপরে ভ্যালুটা পুট করতে হচ্ছে। এইটি মাথায় রাখবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ফর্মও থাকতে পারে। এই ফর্মের একটা এক্সাম্পল দিই, সাপোজ লিমিট x টেন্ডস টু 0 0 the 1/x into sin x মনে করো হতে পারে। এখানে 0 বসালে sin 0 0 হবে আর 1/x টা ইনডিটারমিনেট, মানে এই তো ইনফিনিটি ইনটু 0। এই ম্যাথগুলো করতে গেলে ওইরকম আমার লিমিটিং ভ্যালু আসতে হবে, সেটা ক্যালকুলেশন। এটা তখন আমরা কি জানি, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান আমরা 1 জানি, 1। তো সেভাবে পুট করে দিতে হবে তখন। তাহলে এই যে ফর্ম বললাম কটা, ইনডিটারমিনেট ফর্ম কটা বললাম, 4টি বললাম, 4টি। একটা হচ্ছে 0/0 ফর্ম, এটা বা এটা আর একটা হচ্ছে এটা ইনটু এটা। আরো 3টি আছে, সেটা হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0 আর ইনফিনিটি টু দি পাওয়ার 0। এগুলো ও আমার ইনডিটারমিনেট ফর্ম। এই টাইপের ম্যাথগুলো করতে গেলে এগুলো আমাকে আলাদা টাইপের ক্যালকুলেশন করতে হবে। এটা ক্লাস 12-এ এই ফর্মটা পাবে। এখন এই ফর্মটা নিয়ে কাজ হবে 11। তাহলে ক্লিয়ার? এরপরে আমাদের এক্সাম্পল একটা দিলাম। এই একটা ম্যাথ যেমন দিয়েছে f of x সমান mod x by x হলে লিমিট x টেন্ডস টু 0 f of x এর অস্তিত্ব, মানে আছে কি, অস্তিত্ব আছে কিনা বা এক্সিস্ট হবে কিনা। আমি বলেছিলাম লিমিট এক্সিস্ট হতে গেলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোর যে মানটা, সীমাস্ত মানটা একই হতে হবে, সীমাস্ত মানটা। তাহলে এক্ষেত্রে আমার দুটো কন্ডিশন আমরা দেখে নেব। লেফট হ্যান্ড লিমিটটা দেখব প্রথমে। তাহলে লিমিট, এটা রাইটটা দেখি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস যদি করি f of x সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস mod x বাই x সমান, আচ্ছা x গ্রেটার দেন যদি 0 হয়, 0 প্লাস মানে 0 থেকে বড় মান একটু সামনে, তাহলে 0 প্লাস এখানে যখন আমরা এ করব তাহলে mod x টা প্লাস x হয়, তো এটা প্লাস x, এটা x, x কেটে গেলে এটা 1। আবার আরেকটা দেখি, লিমিট x টেন্ডস টু যখন 0 মাইনাস নেব তখন ওই লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এটা mod x বাই x সমান, তখন এর ভ্যালুটা কি হবে, মাইনাস অফ মাইনাস x আর নিচটা মাইনাস x। তাহলে উপরটা হচ্ছে আমার প্লাস x, নিচটা মাইনাস x, কেটে গেলে মাইনাস। মানে এটা আমরা জানি সবাই, mod x সমান প্লাস x হবে যখন x গ্রেটার দেন 0, mod x সমান মাইনাস x হবে যখন x লেস দেন 0। তাহলে এই কন্ডিশনে আমার এটা নেগেটিভ বেরোচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার লিমিট x টেন্ডস টু 0 প্লাস একরকম, এইটাই আমরা বলি রাইট হ্যান্ড লিমিট। এর সীমাস্থ মান কত বেরোলো, 1। আর এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটার সীমাস্থ মান -1। তাহলে এই যে দুটো মান বেরোলো, মান দুটো কি সমান নয়, অসমান। তাহলে লিখবে যেহেতু রাইট হ্যান্ড লিমিট নট ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, অতএব x টেন্ডস টু 0 বা x সমান 0 তে ওই লিমিট x টেন্ডস টু 0 f অফ x এর কোনো অস্তিত্ব নাই। ক্লিয়ার? দুটো আলাদা আলাদা মান বেরোতে পারে, কিন্তু সেই মান দুটোর যদি সমান না হয়, কারণ এর সীমাস্থ মান 1, এর সীমাস্থ মান -1, দুটো অনেক পার্থক্য, তাই এটা অস্তিত্ব নাই। এটি মাথায় রাখবে। তাহলে এটা ক্লিয়ার? নেক্সট,
নেক্সট একটা ম্যাথ আলোচনা করি। এই যে ফর্মটা আমরা বলেছিলাম একটা সূত্র, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে ফর্মটা বলেছিলাম, সেক্ষেত্রে আমার যে হরে চলসংখ্যার ঘাতটা আমার 1 থাকতে হবে, আর এটা আমার একই থাকতে হবে, একের বেশি বা কম, তখন আমার এটা হবে। তবে কি লবে 1 থাকলে হবে না? হবে। সাপোজ মনে করো লিমিট x টেন্ডস টু 1 দিয়ে x মাইনাস 1 নিচে x মাইনাস 1, এটা কি হবে না? অবশ্যই হবে। এর ঘাত 1 ধরবে, তাহলে 1 ইনটু 1 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 1 ইনটু 1 টু দি পাওয়ার 0, তাহলে এটা 1 বেরোবে, একই হবে। তাহলে এই ক্ষেত্রে আবার যদি ওই পাওয়ারটা ঋণাত্মক দেওয়া থাকে, সাপোজ একটা ম্যাথ দিচ্ছি লিমিট x টেন্ডস টু 3 x টু দি পাওয়ার মাইনাস 6 3 টু দি পাওয়ার মাইনাস 6 বাই x টু দি পাওয়ার মাইনাস 4 3 টু দি পাওয়ার মাইনাস। আমি এই জায়গাটা বলেছি কি যে x টার পাওয়ারটা 1 হতে হবে, একটা করে x মাইনাস 3 হলে আমরা এটা সূত্র লাগাবো, কিন্তু এখানে মাইনাস 4, তাই এটাকে আমাকে এভাবে করতে হবে লিমিট x টেন্ডস টু 3 দিয়ে x টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 6, এটা x মাইনাস 3 দিয়ে ভাগ দিয়ে দুটো পার্টে করে নিতে হবে। লিমিট x টেন্ডস টু 3, এটাও x টু দি পাওয়ার মাইনাস 4 3 টু দি পাওয়ার মাইনাস 4, এটাও x মাইনাস 3 দিয়ে, মানে এই x মাইনাস 3 দিয়ে লবহরকে ভাগ করলাম। কেন করেছি? কারণ x মাইনাস 3 নট ইজ ইকুয়াল টু 0, আমার এই কন্ডিশনে বলা আছে যেহেতু x টেন্ডস টু 3 অতএব x মাইনাস 3 নট ইজ ইকুয়াল টু 0, তাই আমরা ভাগ করতে পারি। সমান এবারে এটার ওই ফর্মুলাটা লাগাচ্ছি, এটা n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, n মানে আমার কি মাইনাস 6 ইনটু a বলতে 3, তো মাইনাস 6 মানে n মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে একই সূত্র n ইনটু এখানে এটা 4, এটা 3 মাইনাস 4 মাইনাস 1 দিয়ে ক্যালকুলেশন করলে এটা মাইনাস মাইনাস কেটে গেল, এটা 3/2, আর এখানে 3 এর ঘাত হচ্ছে মাইনাস 7, এটা মাইনাস 5, উপরে উঠলে বিয়োগ হলে 3 টু দি পাওয়ার মাইনাস 7 প্লাস 5 সমান 3/2 ইনটু এটা 3 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/3 টু দি পাওয়ার 2, মানে একটা 3 কেটে গেল, তাহলে 1/6, তাহলে এটার মান বের হচ্ছে 1/6। তাহলে এই ক্ষেত্রে এটা একটু মাথায় রাখবে যে এই যে সূত্রটা ওইটা, তাহলে এটা একটা ম্যাথ ডিসকাস করা হলো। আরো যে টাইপগুলো আছে সাপোজ, হ্যাঁ এটা একটা ভালো ম্যাথ আছে, এটা একটু বলি, তবে এটা বলতে গেলে আমাকে কয়েকটি সূত্র নিয়ে আগে ডিসকাস করব এই ম্যাথটা করতে গেলে। যেমন ত্রিকোণমিতিতে আমরা জানতাম sin অফ a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b, আবার sin অফ a মাইনাস b সমান sin a cos b মাইনাস cos a sin b, এগুলো ফর্মুলা। আর cos অফ a প্লাস b সমান cos a cos b মাইনাস sin a sin b, বা যদি cos অফ a মাইনাস b নি তাহলে cos a cos b প্লাস sin a sin b। আচ্ছা এই যেটা বললাম এইটা, সাপোজ মনে করো এই ফার্স্ট স্টেপটার থেকে আমরা a সমান b সমান থিটা বসিয়ে দিই, a সমান b সমান যদি এখানে থিটা বসাই তাহলে এটা থিটা থিটা কি হবে 2 থিটা, এটাও থিটা থিটা sin থিটা cos থিটা, এটাও cos থিটা sin থিটা, তাহলে এটা কি দাঁড়াবে sin 2 থিটা সমান এটা হবে sin থিটা cos থিটা প্লাস ওটাও হবে sin থিটা cos থিটা সমান 2 sin থিটা cos থিটা। তাহলে আমরা হামেশা সব সময় বলে থাকি কি, নাম্বার 1 আমরা সব সময় বলে থাকি sin 2 থিটা সমান কি 2 sin থিটা cos থিটা, এটা অ্যাকচুয়ালি এলো কোথা থেকে, ওইটার থেকে।
একইভাবে এইটার জন্য আমরা এটা যেমন পেলাম, এক্ষেত্রে যদি আমরা বসাই তাহলে cos 2 থিটা সমান কি হবে? cos 2 থিটা মানে এটাও cos থিটা আর ওটা মাইনাস sin থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার। তাহলে cos 2 থিটা সমান হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এই জায়গাটা আমরা এরকমও করতে পারি, cos স্কয়ারের জায়গায় 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা হলো। বা এই লাইন থেকে আমরা এটা cos স্কয়ার থিটা রেখে এইটা 1 মাইনাস sin স্কয়ার করলে মাইনাস 1 প্লাস sin সরি এইটা যদি আমরা sin স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার করি মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা সমান হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা দাঁড়াবে। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা করলাম cos 2 থিটা মানে এইটা একটা হচ্ছে, এটা একটা হচ্ছে, এটা একটা হচ্ছে, তিনটে ভ্যালু হচ্ছে। তাহলে cos 2 থিটা সমান আমরা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা বলতে পারি, আবার 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ও বলতে পারি, আবার 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা বলতে পারি। তাহলে এই যে নানা টাইপ আমি আলোচনা করলাম, এভাবে আমাদের হবে ম্যাথগুলো। তাহলে যদি আমরা এটাকে করতাম, সাপোজ a প্লাস বিটাকে c ধরে নিচ্ছি, a প্লাস বিটাকে c ধরছি আর a মাইনাস বিটাকে d ধরছি, তাহলে এটা যদি আমরা যোগ করি, এটা যোগ করলে আমার তো এটা কেটে গেল, তাহলে এটা আমার কি আসছে 2a, আর এটা c প্লাস d, অর্থাৎ a সমান হচ্ছে c প্লাস d বাই 2। যদি এটা থেকে এটা বিয়োগ করতাম, বিয়োগ করলে a কেটে গিয়ে এটা হতো 2b সমান হতো c মাইনাস d, অতএব b সমান হতো c মাইনাস d বাই 2। তাহলে প্লাসে হচ্ছে এর মান এটা আর বিয়োগে b এর মান ওটা। এবার চলো এটাকে আমরা আবার লিখছি এটাকে, তাহলে sin এইটার জায়গায় আমরা কি, তাহলে এই দুটো ম্যাথ, এটা হচ্ছে আমি 1 নম্বর, এটা 2 নম্বর, 1 প্লাস 2 করছি, এটা যোগ করলে আমার হবে লেফটে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, আর রাইটে কি আসবে, রাইটে এইটার এটা একই প্লাস মাইনাস কেটে গিয়ে 2 sin a cos b হবে, দুটো, এটা দুটো হবে। এটা জায়গায় মানটা বসিয়ে দিই, এটা কি ধরেছিলাম c, এটা ধরেছিলাম d, আর এখানে এর মান c প্লাস d বাই 2, সরি সাইনটা আগে দিতে হবে, sin c প্লাস d বাই 2 আর b এর মান c মাইনাস d বাই 2। তাহলে এই যেটা এলো এটা কি, তাহলে sin c প্লাস sin d সমান কি হলো 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। একইভাবে যদি এটা আমরা বিয়োগ করতাম, এই 1 নম্বর মাইনাস 2 নম্বর করতাম, তাহলে আমার আসতো sin c মাইনাস sin d সমান 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তাহলে এই যে দুটো ফর্মুলা বললাম, কি একটা বললাম sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আর একটা হচ্ছে sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তাহলে এই ফর্মুলাগুলো একটু দরকার আছে। তাহলে আমি যতগুলো এখানে কয়েকটি তাহলে ত্রিকোণমিতির আইডেন্টিটি কিভাবে আসছে কয়েকটা ডিসকাস করলাম, এগুলোও প্র্যাকটিস করবেন ভালো হবে। এরপরে আসি আমাদের ওই ম্যাথটা নিয়ে এবার ডিসকাস করি, আমি যে ম্যাথটা দিয়েছিলাম সেই ম্যাথটা নিয়ে ডিসকাস করছি। সাপোজ এরা যদি অঙ্ক থাকে লিমিট x টেন্ডস টু y, তে বললো cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটার ভ্যালু কত হবে। বা সাপোজ এটা একটা প্রমাণ থাকে, সেই প্রমাণটা আমি ডাইরেক্ট লিখি, তাহলে সেটা প্রমাণ করব। এটা সমান আমার যেটা বেরোয় মাইনাস
sin 2y বাই x এর জায়গায় y দিলে 2y হবে। এটা একটা প্রমাণ থাকে, প্রমাণ করো যে এটা সমান মাইনাস sin 2y বাই 2y। তাহলে এটা করতে গেলে আমার এট ফার্স্ট এই যে ফর্মুলাগুলো আমি বলেছিলাম এইখানে ভালো করে মাথায় রাখবে। cos 2 থিটার সমান এটা বলেছি, আবার এই জায়গাটায় cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y, ওখান থেকে আমাদের কিন্তু এর ফর্মুলাটা লাগবে কি a প্লাস বি a মাইনাস বি, ওটাও লাগাতে পারি। তাহলে সেক্ষেত্রে সাপোজ আমি যদি এভাবে ম্যাথটা করি, লিমিট ধরো x টেন্ডস টু y, লিমিটটা দেখে নিই, লিমিট x টেন্ডস টু y দিয়ে cos x প্লাস cos y মানে a প্লাস বি ইন্টু ধরো a মাইনাস বি বা cos, আচ্ছা এটাকে আমরা সাইনে চেঞ্জ করলে, আমার সাইনে আছে, সাইনে চেঞ্জ করে নিলে বেশি ভালো হবে, সাইনে চেঞ্জ করে নিই তারপরে এটা করব। ধরো লিমিট x টেন্ডস টু y, এই cos স্কয়ার x এর জায়গায় আমরা লিখতে পারি যে 1 মাইনাস sin স্কয়ার x, তাহলে এটা আমরা লিখছি 1 মাইনাস sin স্কয়ার x, আর এটা মাইনাস করলে আমার হচ্ছে 1 মাইনাস প্লাস cos স্কয়ার y বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান লিমিট x টেন্ডস টু y। এক্ষেত্রে আমার এটা কেটে গেল, তো যদি মাইনাস কমন নিয়ে বাইরে আনি এটা হবে আমার sin স্কয়ার x মাইনাস, কি লিখছি আমি, ধর sin স্কয়ার y ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এইটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের কি সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস সমান লিমিট, এটা মাইনাসটা রাখবে x টেন্ডস টু y, এটা আমার হবে sin x প্লাস sin y ইনটু sin x মাইনাস sin y ডিভাইডেড বাই এই জায়গাটা x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে x প্লাস y ইনটু x মাইনাস y, এটা দিলাম। এইখানে আমার কোশ্চেন যে আমরা এইখানে যদি সরাসরি আমরা x এর জায়গায় y বসাই, এটা কিন্তু 0 আসবে না, এটা কিন্তু চলে আসবে। দেখো এটা আমার x এর জায়গায় y বসালে sin y মাইনাস sin y 0, এখানেও 0, তাহলে এই পার্টটা হচ্ছে আমার 0/0 ফর্ম। তাহলে এই পার্টটা নিয়ে আমার ডিসকাস করার প্রয়োজন নেই, এখানে সরাসরি x এর জায়গায় y বসালে sin y কি হবে sin 2y, এখানে 2 sin y হয়ে যাবে, sin y যুক্ত sin y মানে 2 sin y, আর নিচটা এখানে আমার কি আসছে 2y, তাহলে 2y টা আসছে, উপরে আমার sin 2y আছে, আর এখানে আমার 2 sin y হচ্ছে, নেগেটিভ সিম্বলটা আমার আছে, অসুবিধা নেই। শুধু এই জায়গাটা আমি ভাঙবো, এই জায়গাটা ভেঙে কিভাবে আসবো, আমার এই সূত্রটা লাগাবো, সাপোজ লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান 1, এই ফর্মুলাটাও জানি। বা যদি এই জায়গাটা এরকমই থাকে, এইটা ধরো লিমিট x মাইনাস y টেন্ডস টু 0, তাহলে sin x মাইনাস y বাই নিচে x মাইনাস y, এটাও 1 করতে পারি। তাহলে এই জায়গাটা মাথায় রেখে আমি করব। তো এই যে এখানে sin c মাইনাস sin d ফর্ম আছে, এইটা এই সূত্রটা আমার লাগবে। তখন যে এতগুলো ত্রিকোণমিতির ফর্ম বললাম ওই একটি কারণে, ওই সূত্রটার জন্য। তাহলে এই ক্ষেত্রে আমার মাইনাস সিম্বলটা রাখছি, তে লিমিট x টেন্ডস টু y, তে এটা যা আছে আমি রাখি sin x প্লাস sin y ডিভাইডেড বাই এটা x প্লাস y। sin c মাইনাস sin d সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, এইটা। তাহলে 2 cos c প্লাস মানে x প্লাস y বাই 2 sin c মাইনাস d বাই 2 ডিভাইডেড বাই নিচটা হচ্ছে x মাইনাস y। এই যে 2টা, এই 2টা যদি এর নিচে নিয়ে চলে আসে, তাহলে আমার এই যে ফর্মটা এলো, এটা আমার ওই পুরোটাই sin x বাই x ফর্ম এলো। sin এর পাশে যা আছে হরে তাই আছে, sin x বাই x, আর লিমিটটা আমার এখানে x মাইনাস x টেন্ডস টু y,
তাহলে আমার এক্স মাইনাস ওয়াই টেন্স টু জিরো করে যাবে। তাহলে এখানে সমান মাইনাস, এইখানে এক্স এর জায়গায় ওয়াই বসালে হবে সাইন ওয়াই যুক্ত সাইন ওয়াই, এখানে এক্স এর জায়গায় ওয়াই প্লাস ওয়াই, আর এখানে আমি লিমিটটা একটু চেঞ্জ করে নেব, কি এক্স মাইনাস ওয়াই বাই টু টেন্স টু জিরো হবে। আর এখানে আমরা এক্স এর জায়গায় সরাসরি ওয়াই বসালে এটা কি হয়ে যাবে, cos y প্লাস y বাই টু মানে 2y বাই টু। একবার লিখি, এটা আগে লিখি sin x মাইনাস y বাই টু, নিচে x মাইনাস y বাই টু, এই পার্ট একটা হলো। আর আরেকটা পার্ট আসবে এইটা cos, এই ভ্যালুটা বসিয়ে দেবো y প্লাস y বাই টু সমান, এটা হচ্ছে মাইনাস 2 sin y বাই 2y, আর এটার মান আমার সূত্র অনুযায়ী 1, আর এটা হচ্ছে 2y বাই 2 কেটে গেলে হচ্ছে cos y। ক্লিয়ার? তো মাইনাস 2 sin y cos y মানে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। তাহলে আমার এখানে আছে 2 sin y cos y মানে এটা মানে sin 2y লিখব। তাহলে 2 sin y cos y মিলে হচ্ছে sin 2y, আর নিচটা 2y, ওটাই প্রমাণিত। তাহলে এখানে আমার ত্রিকোণমিতির দুটো সূত্র লাগলো, এইটা আর এইটা। এটা কিভাবে এলো একটু আগে আমি সেটা ডিসকাস করে দিয়েছি। তাহলে এইগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। তাহলে এই আর একটি টাইপ শুধু বলি, তাহলে অনেকগুলো ম্যাথ আজ ডিসকাস হলো, বিভিন্ন টাইপ আর সূত্রগুলো এগুলো মনে রাখবে। আর একটা টাইপ বলি, আর অনেক ম্যাথ আছে কি বলবো, যাই চলো একটা ম্যাথ বলে দিই। ধরো লিমিট x টেন্ডস টু 2 a x স্কয়ার মাইনাস b বাই x মাইনাস 2 সমান 4 হলে a সমান কত, b সমান কত। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা ধরে নেবে, আমি সলভ করে দিচ্ছি। ধরি x মাইনাস 2 সমান যেহেতু x টেন্ডস টু 2 অতএব z টেন্ডস টু 0 হবে। তাহলে x এর জায়গায় 2 বসালে 2 মাইনাস 2 0, তাহলে z এর ভ্যালুটা 0 থেকে টেন্ডস হবে। তাহলে এটা তখন আমরা চেঞ্জ করব কি, লিমিট z টেন্ডস টু 0 যে a ইনটু x এর জায়গায় আমার এখান থেকে কি মান বের হবে, x সমান তাহলে 2 প্লাস z হবে। তাহলে এটা হচ্ছে z প্লাস 2 তার হোল স্কয়ার আছে মাইনাস b ডিভাইডেড বাই এটা z হবে সমান 4 বলা আছে। और এটা और চিহ্ন দেব, और লিমিট z টেন্ডস টু 0 এটা a ইনটু এটা z স্কয়ার প্লাস 4z প্লাস 4 माइनस b डिवाइडेड बाय z समान 4, और लिमिट z टेंड्स टू 0 এই ক্ষেত্রে আমার এটার থেকে z কমন গেলে a ইনটু z কমন গেলে z প্লাস 4 প্লাস এটা গুণ করলে 4a মাইনাস b, এর নিচে z করছে এর নিচে z করছে সমান 4। এটা z টেন্ডস টু 0 যেটা কেটে যাবে, আর z এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0 প্লাস 4 মানে এটা 4 এ হবে, প্লাস এটার সঙ্গে বাকি লিমিটটা লিখছি, লিমিট z টেন্ডস টু 0 4a মাইনাস b বাই z সমান 4 প্লাস 0। তবে এটা কম্পেয়ার করলে 4 এর সমান 4 হচ্ছে, 4 এর সমান 4 অতএব a সমান 4 বাই 4 মানে 1। আর আরেকটা এটা 0, তাহলে এইটার মান আমার 0ই হবে। তাহলে অতএব 4a মাইনাস b সমান 0, b সমান 4a সমান 4 ইনটু এর মান 1 মানে 4। তাহলে এখান থেকে আমার b টা বের হলো 4, এটা সমান 1, এটা আমার ab মানটা বেরিয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে এই টাইপের ম্যাথগুলো থাকে, এরকম টাইপের এবি ভাগগুলো, এটা তো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা থাকে, টেস্ট পেপারে থাকে। তাহলে এই যতগুলো ম্যাথ আলোচনা করলাম এইগুলোর উপরে প্র্যাকটিস করবে, আর এই টাইপের ম্যাথগুলো আমি আমার কাজ দেবো সেগুলো করবে। তাহলে এতটাই।